নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের চাটনির রেসিপি। চাটনি তো আমরা অনেকেই খেতে ভালোবাসি, কম বেশি অনেকেই খেতে ভালোবাসি। তো চাটনির জন্য আমি প্রথমে নিয়েছি হাফ টেবিল চামচ গোটা জিরে আর কালো সর্ষে নিয়েছি। ওগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর তারপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা ফালি করে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিতে ভুলে গেছি। তো তারপর দিয়ে দিয়েছি একটু আদা বাটা। এখানে কিন্তু কাঁচা লঙ্কা আদার সাথে বেটেও দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু কাঁচা লঙ্কাটা গোটা রেখেছি, মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। তো আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে কেটে তারপরে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। আমের মধ্যে যে আটা থাকে, আটাটা নাহলে চলে যাবে। তো ভালো করে এগুলোকে চটকে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এটা রান্নার জন্য নিয়ে এসেছি। তো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ওভেনের আঁচটা কিন্তু একবারে লোতে রেখে দিতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিট। 2 মিনিট পর আবার ঢাকা খুলে দেখে নেব এটা কতটা নরম হয়েছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট পর এলাম, ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। একটু জল বেরিয়ে গেছে। আবারও এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা এভাবেই কিন্তু নরম হয়ে যাবে, এতে জলের কোনো প্রয়োজন নেই। আজকের এই আমের চাটনির জন্য কিন্তু কোনো জল ব্যবহার করব না। আর ঝাল মিষ্টি কিন্তু নিজের পছন্দ মতো দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা খুলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি। আখের গুড়টা দিয়ে ভালো করে এটাকে সাথে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু এটা খুব সুন্দর একটা আমের চাটনি তৈরি হয়ে যাবে। আর ওদিকে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নেব। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে দেখো এটা বেশ জল মতো হয়ে গেছে। এখানেও কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন এটা একেবারে জল হয়ে গেছে। তো আমের চাটনি আমি কিন্তু এটাকে খুব বেশি ঘন করব না বা খুব পাতলাও করব না, একটা মিডিয়ামে রাখবো। তো ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। দেখুন, আবারও দেখিয়ে দিলাম। আমের চাটনি একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, 1 টেবিল চামচ দিয়ে দেবো। দেখুন আমগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। খুব সুন্দর একটা আমের চাটনি তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমার এই আমের চাটনির রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন। এটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু একটা আমের চাটনি। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপরে আমি এটাকে পরিবেশন করব। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তারপরে পরিবেশন করব। আমের চাটনি কিন্তু এবার আমি পরিবেশন করলাম। আর